ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, শিরম শর্টস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ মঙ্গলবার পালিত হচ্ছে পৌষ মাসের মকর সংক্রান্তি, অর্থাৎ পৌষ মাসের সংক্রান্তি। বন্ধুরা, আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করুন পৌষ মাসের মকর সংক্রান্তির ব্রতকথা, অর্থাৎ শুয়োদুয়োর ব্রতকথা। বন্ধুরা, মকর সংক্রান্তির ব্রতকথাটি শুয়োদুয়োর ব্রতকথা নামে পরিচিত। এই ব্রতকথা শ্রবণ করলে মহাদেবের এবং শনিদেবের আশীর্বাদ লাভ করা যায়, আর সূর্যদেবের কৃপাও লাভ করা যায়। বন্ধুরা, আজকেই অনেকেই এই ব্রত রাখছেন, আর যারা কোনো কারণে এই ব্রত রাখতে পারছেন না, তারা এই ব্রত কথা শ্রবণ করে ভগবান শিবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন। এতেও এই ব্রতের ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। বন্ধুরা, শুরু করছি পৌষ মাসের মকর সংক্রান্তির ব্রতকথা, অর্থাৎ শুয়োদুয়োর ব্রতকথা। বন্ধুগণ, অনেক কাল আগের কথা, এক রাজ্যে একটি সওদাগর বাস করতেন। তার 7 পুত্র এবং এক কন্যা ছিল। 7 পুত্রের জন্মের আগেই তাদের কন্যার বিবাহ সম্পন্ন হয়ে যায়। ফলে তার 7 পুত্ররা কন্যাকে দর্শন করতে কোনোদিনই পারেনি। সেই জন্য তারা খুবই দুঃখে থাকতো। একদিন সওদাগর তাদের 7 পুত্রকে বাণিজ্যে পাঠালেন। তারা জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি দিতে থাকে। পাড়ি দিতে দিতে তারা একটি ঘন জঙ্গলে এসে পৌঁছায়। সেখানে তারা দুজন মানুষকে দেখতে পায়। দুজন মানুষ 7 জন ভাইকে বলে, তোমরা কে, আর তোমরা এখানে কেনই বা এসেছো? তোমাদের জাহাজগুলি এখানে রেখে আমাদের বাড়িতে চলো। আমাদের বাড়িতে গিয়ে তোমরা আহার সম্পন্ন করবে এবং সেখানেই বিশ্রাম নেবে। তাছাড়া এখানে তোমরা কোথাও জল, ফল মূল কিছুই পাবে না। 7 ভাইও ওই দুজন মানুষের সাথে তাদের বাড়িতে চলে যায়। টাকা পয়সা পূর্ণ ওই জাহাজ সেখানেই ফেলে রেখে দুজন মানুষ বলে, এখানেই সেই জাহাজটি খুবই ভালো এবং সুরক্ষিত থাকবে। এরপর 2 জন মানুষের সাথে 7 ভাই তাদের বাড়িতে আসে এবং সেখানে তারা আহার সম্পন্ন করে এবং সেখানেই তারা বিশ্রাম নেয়। সেই বাড়িতেই তাদের বোনের সঙ্গে তাদের দেখা হয়। তাদের বোন ভাইদের চিনতে পারে এবং তারা বলে, ওই 2 জন মানুষ কেউ আর নয়, এরা 2 জন ডাকাত। তোমাদের জাহাজ পূর্ণ টাকা পয়সা এরা লুট করে নেবে এবং পরে তোমাদেরও মেরে ফেলবে। তোমরা তাড়াতাড়ি এই বাড়িতে আগুন ধরিয়ে এখান থেকে বিদায় নাও। 7 ভাই ও তার বোনের কথা মতো সেই বাড়িতে আগুন ধরিয়ে তাড়াতাড়ি জাহাজ নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা এসে দেখে তাদের বাড়িতে আগুন লেগে গেছে। এক্ষেত্রে বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখা ভালো, 7 ভাইকে তার বোন উত্তর দিকে যেতে বলেছিল, কিন্তু 7 ভাইয়ের বোন ডাকাতরা এলে তাদের বলে তারা দক্ষিণ দিকে গেছে। এইভাবে কোনো ক্রমে পালিয়ে আসে 7 ভাই তাদের নিজের বাড়িতে। বাড়ি এসে দেখে তার মা সংক্রান্তির ব্রত করছে। মকর সংক্রান্তির ব্রত, অর্থাৎ পৌষ মাসে যে মকর সংক্রান্তি পালিত হয় তার ব্রত করছেন। 7 ভাই তার মাকে সম্পূর্ণ খুলে বলে। তখন তার মা অত্যন্ত খুশি হয় তার মেয়ের খবর শুনে, কারণ তার মেয়ের খবর সে অনেক দিনই শোনেনি। এরপর সওদাগরের কানে সমস্ত কিছু গেল। সওদাগর তখনই তার মেয়ে, জামাই এবং অপর আরেকজনকে ডেকে পাঠালেন। তারা প্রত্যেকে এসে তাদের ভুল বুঝতে পারল। তারা প্রতিজ্ঞা করলো যে তারা আর কোনোদিনও ডাকাতি করবে না। কিন্তু তারা যে এতদিন ধরে লুটপাট চালিয়েছে তার জন্য তারা খুবই দুঃখিত এবং তারা তাদের নির্দিষ্ট এই পাপের প্রায়শ্চিত্ত করতে লাগলো। কিন্তু কিভাবে তারা প্রায়শ্চিত্ত করবে তা বুঝতে পারলো না। তখন সওদাগরের স্ত্রী অর্থাৎ মেয়ের মা বলল, আজ পৌষ মাসের মকর সংক্রান্তি তথা পৌষ মাসের সংক্রান্তি। এই সংক্রান্তি পালন করলেই সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং গঙ্গা স্নান করলে আরো তা বিশেষ ফলপূর্ণ। সওদাগরের কথা মতো ডাকাতরা স্নান করলো এবং গঙ্গায় যে প্রার্থনা করলো
তাদের যেন প্রায়শ্চিত্ত হয় এবং তারা এই পৌষ মাসের মকর সংক্রান্তির দিন পালিত করলো ব্রত। সেই থেকে এই পৌষ মাসের মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বন্ধুরা, এই দিন পিঠে পুলি ইত্যাদি নির্মাণ করে ভগবান আরাধ্য দেবকে নিবেদন করার রীতি রয়েছে এবং গ্রামে গঞ্জে এই দিন পিঠে তৈরি করে খাওয়ার প্রচলন রয়েছে। বন্ধুরা, আশা করব আজকের এই সুয়দুয়োর ব্রতকথা তথা পৌষ মাসের মকর সংক্রান্তির ব্রতকথাটি শুনে আপনাদের অত্যন্ত ভালো লাগলো। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওটি আপনাদের উপকৃত করেছে। ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। আর হ্যাঁ, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুল করবেন না। আর কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে একদমই ভুল করবেন না। ওম নমঃ শিবায়।